বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের হয়ে জোর প্রচার চালানো হচ্ছে শহরের 5 নং ওয়ার্ডে। শনিবার বিকেলে ওয়ার্ডে এক বিশাল র্যালি বের হয়। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ ধ্বনি দেওয়া হয়। এতে এলাকার পৌর কমিশনার সহ শহর মন্ডল সভানেত্রী চন্দা রায় সিং সহ ওয়ার্ডের প্রচুর সংখ্যক পুরুষ মহিলারা র্যালিতে অংশগ্রহণ করেন। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम, सुब्रत भट्ट जिंदाबाद, सुब्रत भट्ट जिंदाबाद, सुब्रत भट्ट आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं, तरुण नेता सुब्रत भट्ट जिंदाबाद, सुब्रत भट्ट जिंदाबाद, सुब्रत भट्ट जिंदाबाद, तरुण नेता सुब्रत भट्ट जिंदाबाद, सुब्रत भट्ट आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं, सुब्रत भट्ट आगे बढ़ो, हम तुम्हारा। আমরা শ্রীভূমি শহর মন্ডলের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা র্যালি বের করেছি ভারতীয় জনতা পার্টির প্রচারের জন্য। আমরা এই ওয়ার্ডের ভিতরে আমরা র্যালি করব। আর ভারতীয় জনতা পার্টি এইবার যিনি প্রার্থী, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুব্রত ভট্টাচার্য মহাশয় এইবার বিজয়ী হবেন এবং উনাকে আরও যাতে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সেই জন্য আমরা সবাই সচেষ্ট। আর আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির আমরা সবাই নির্বাচনে আমরা সবাই মিলে লড়ব এবং ভোট দান করব। আর আমি জানি এইবার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে বিজেপির জয় নিশ্চিত, সুব্রত ভট্টাচার্যের জয় নিশ্চিত। বলো বলো ভারত মাতা কি, বলো বলো ভারত মাতা কি। নীলমণির ও সার্বজনীন শীতলা মন্দিরে শনিবার শীতলা পূজা অনুষ্ঠিত হয়। অগণিত মানুষেরা এদিন মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। পূজার্চনার পাশাপাশি মহাপ্রসাদ গ্রহণ করেন ভক্তরা। হ্যাঁ, এটা অনেক আগের পূজা, শীতলা মন্দিরের পূজা। এটা আমাদের জন্মের আগে পূজা। নীলমণি রোড নিয়ার বিএসএফ ক্যাম্প, সার্বজনীন শীতলা মন্দির কমিটি ক্লাবের নাম। আর আমাদের এটা প্রত্যেক বছর হয়, গতবারও হয়েছে। সবাই এসছে, এখানে সবাই সহযোগিতা করে। আর সবার সহযোগিতায় এই নীলমণি রোডের সার্বজনীন শীতলা পূজায় এটারে সুন্দর মতো পূজা করা হয়। হ্যাঁ, আমাদের এখানে স্থায়ী মন্দিরের পরিকল্পনা চলছে। এই স্থায়ী মন্দির যখন হয়ে যাবে তখন আপনারা এটা সাহায্য করবেন, এসে সবাই মিলে সবার প্রচেষ্টায় আমাদের এই মন্দিরটা তৈরি করার আমরা চেষ্টা করছি। ডিমাহাত স্বশাসিত পার্বত্য পরিষদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ইএম তথা বিজেপির প্রবীণ নেতা সামুয়েল চাংসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। প্রথমে মরদেহ হাফলং পরিষদ সচিবালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে দেবলাল গার্লুসা
মোহিত হোজাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল গুয়াহাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামুয়েল চাংসেন। হাফলং থেকে প্রশান্ত ভট্টাচার্যের রিপোর্ট। Among us today, we also have few of our executive Nana चाहूँगी and all our honorable MSCs। आप लोग से भी रिक्वेस्ट किया जाता है अभी प्लीज आके हमारे लेट सैमुअल सर जी को I request all the honorable EMs and MSCs of Autonomous Council। तो हम लोगों का जो EM सैमुअल सैंक्शन जी जो डेथ हो गया, बहुत दुख का बात है और डिमा हसाओ डिस्ट्रिक्ट के लिए बहुत लॉस हुआ है। और हम लोग उनका जो 2007 से जो वो काम किया है, 2011 में भी इलेक्टेड बना वो, उनका बाद में जितना भी इलेक्शन हुआ वो जीत के आया। उनका बाद में जो लास्ट 1 तारीख रात को शायद 8-9 बजे में डेथ हो गया है, तो उनको हम लोग याद करेगा। मरना जीना तो भगवान का हाथ में होता है, तो भगवान लेके गया है, इसलिए हम आशा करता वो जहाँ भी रहेगा वो उसको हम लोग याद करेगा और जहाँ भी रहेगा वो अच्छा से रहेगा बोल के मैं आशा रखता हूँ। क्योंकि अच्छा आदमी को ज़्यादा लोग जैसे देखने में नहीं मिलता, ऐसे माफी हो गया हम लोगों का, तो इसीलिए बहुत दुख का बात है। लेकिन उनका जो परिवार, उनका 2 बच्चा है, उनका साथ में मिलके उसको आगे लेके जाने के लिए हम लोग साथ देगा। उनका बड़ा भाई लोग फैमिली से भी हम बातचीत हुआ है और आने वाला दिन में उनका जो विचारधारा, जो अच्छा सोच विचार, हम लोग सब लोग भी पॉजिटिवली सोचने से उसको जो मरने से भी सब लोग याद किया है। এমকেসিকে রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একটি সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।